হযরত মুসা আলাইহিস সালাম একদিন একটা কবরের পাশে দিয়ে যাইতেছিলেন, দেখে কবরের ভিতরে আযাব হয়। মুসা আলাইহিস সালাম দেখে কবরের ভিতরে একটা যুবকের আযাব হয়। এই আযাবটা দেখিয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম আবার যখন এই কবরের পাশে দিয়ে আসতেছিলেন, দেখেন কবরের ভিতরে কোনো আযাব নাই। মুসা আলাইহিস সালাম তখন ওই কবরের পাশে দাঁড়াইয়ে ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। মৃত ব্যক্তি তখন ওই আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যায়। মুসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমি যখন তোমার কবরের পাশে দিয়ে যাইতেছিলাম, দেখি তোমার কবরের ভিতরে আযাব হয়। আজ ওই ফেরেশতাগুলো তোমার কবরে আযাব দেয়। আবার যখন আমি তোমার কবরের পাশে দিয়ে যখন যাইতেছিলাম, দেখি তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই। এই জন্য তোমার এইরকম হলো। ওই মৃত ব্যক্তি যে কাঁদতে বললো, আল্লাহর পয়গম্বর মুসা, আমি একটা গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়াতে যাওয়ার পর এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। খারাপ গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ আমি করলাম। আমি যখন মারা যাওয়ার পূর্বে আমার ছেলের একটা সন্তান হয়েছিল। এই সন্তানটা ছিল ছোট। এই সন্তান যখন বড় হলো, এই সন্তান বড় হওয়ার পর এই সন্তানের আম্মা মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে সন্তানকে যখন মাদ্রাসার উস্তাদেরা, মাদ্রাসার শিক্ষকরা এই সন্তানটারে যখন সবক তুলিয়া দেয়, প্রথম সবক যখন মুখে তুলিয়া দেয়, এই সন্তান যখন এই সবকটা মনে প্রাণে যখন বিশ্বাস করে নিল, এই সবকটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিয়েছে। এই দুনিয়ার মুসলমান ইমানদার, এই সবকটা ছিল ওই বাবা যখন মারা যাওয়ার পর তাই সন্তানের আম্মা এই ছোট সন্তান থেকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। এই মাদ্রাসার হুজুরেরা যখন এই সন্তানের মুখে যখন সবকটা উঠিয়ে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন এই সন্তানটা যখন পড়লো, পড়ার সাথে সাথে ওই সন্তানের বাবার কবরে আযাব মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন সন্তান যদি বাবা মার জন্য যদি দোয়া করে, কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, ওই সন্তান দোয়া করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করতে দেরি করে না।